শুরু হচ্ছে গ্রুপ ভার ব্রেক মনে রাখার জাদুবিদ্যা সংক্রান্ত ক্লাস। আমরা এই ক্লাসটি করব হচ্ছে মোট 4 স্টেপে। তো 4টি স্টেপে আজকের এই ক্লাসটি সম্পন্ন হবে, অর্থাৎ এই একই ক্লাসে আমরা মোট 4টা ভাগ করে নিয়ে আলোচনা করে থাকি। সো আমরা প্রথমেই আমরা যেটা করব, যে কোনো গ্রুপ ভার্ব মুখস্থ করার ক্ষেত্রে প্রথম টিপসটা হচ্ছে আপনাদের জন্য, আপনারা ওই গ্রুপ ভার্বের যে বিষয়গুলো আছে শুধু সংক্ষেপে কোন কোন প্রিপোজিশন আছে এইটা একটু দেখবেন। যেমনটা আমি আপনাদের জন্য এই চিত্রের মধ্যে এনেছি, দেখেন হামিদুর রহমান ভাই। তো প্রথমে আমরা দেখব ব্রেকের সাথে কি কি আছে। ব্রেকের সাথে দেখেন আছে, ব্রেকের সাথে প্রথমে দেখেন অ্যাওয়ে শব্দটা মনে রাখেন, ডাউন আছে, ইন আছে, অন আছে, ইনটু আছে, অফ আছে, আউট আছে, থ্রো আছে, ব্রেকের সাথে আপ আছে, ব্রেকের সাথে উইথ আছে, ব্রেকের সাথে ফর্থ আছে। তাহলে ব্রেকের সাথে অনেকগুলো 1 2 3 4 5 6 7 8 9 10টা প্রিপোজিশন আছে। তার মানে এখানে আমাদেরকে এই ব্রেক সংক্রান্ত 10টি প্রিপোজিশন ব্যবহার করে আমাকে অর্থগুলো মাথায় রাখতে হবে, এবং এখান থেকে একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে কমন পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আসেন আমরা এখন চলে যাই আমাদের স্টেপ 1 আমরা কিভাবে কাজ করব সেই ধারণায়। প্রথমে আসেন স্টেপ 1-এ আপনাদেরকে আমি যেটা বারবারই বলে থাকি সেটা হচ্ছে স্টেপ 1-এ আমরা কি করব, এই যে 10টা গ্রুপ ভার্ব নিয়ে কথা বললাম, এই 10টা গ্রুপ ভার্ব আমরা শুধু প্রথমে অর্থগুলো একটু পড়ব। কি পড়ব? অর্থগুলো পড়ব। কোনো ধরনের টেনশন নেবেন না, চাপ নেবেন না, মুখস্থ করার চেষ্টা না, জাস্ট খালি বুঝে বুঝে একটু আগাবো। কারণ একই জিনিস আমি 4টা ভাবে যখন আপনাদেরকে বোঝাবো মাথার মধ্যে ঢুকতে বাধ্য। সো শুধু আমার সাথে একটু মনোযোগ দেন, অ্যাটেনশনটা বাড়ান প্লিজ। আশিস বড়ুয়া জয়েন হয়েছেন, ধন্যবাদ, ক্লাস শেয়ার করে দেবেন। প্রথমে আসেন ব্রেকের সাথে যদি আমরা অ্যাওয়ে ব্যবহার করি তাহলে এটার বাংলা কি দাঁড়াতে পারে। যেমন এখানে বাংলাটা দেওয়া আছে ভেঙে বের হয়ে আসা। সো এইটাকে আপনারা একটু ট্রিক্স অবলম্বন করেন। আমরা প্রথম এই চলে আসি ব্রেক কথাটার মানে জানি কিনা। ব্রেক মানে আমরা সবাই জানি ব্রেক মানে হচ্ছে কোনো কিছু ভাঙা বা ভেঙে দেওয়া, রাইট? সো ব্রেক মানে হচ্ছে ভাঙা বা ভেঙে দেওয়া। এখন ব্রেকের সাথে যখন আমরা ব্যবহার করব অ্যাওয়ে, অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে অনেক দূরে। এখন ভাঙা দূরে, সো এই কথাটাকে আপনি কিভাবে ফিল করবেন? ভাঙা দূরে এর মানে হচ্ছে কেউ যখন ভেঙে বের হয়ে আসে, তার মানে দূর থেকে, বা কেউ যখন ভেঙে অনেক দূরে চলে যায়। সো অনেক দূরে চলে যায়, যেমন জেলখানা ভেঙে অনেকেই কি পালায় না। সো এইটা হচ্ছে এই ব্রেকের সাথে অ্যাওয়ে দেওয়ার অর্থ। এটার আরেক অর্থ হচ্ছে গেট অ্যাওয়ে। তার মানে আমরা গেট অ্যাওয়ে বা ব্রেক অ্যাওয়ে দুইটার মিনিং একই মনে রাখবো, সেটা হচ্ছে ভেঙে বের হয়ে আসা। কি হবে বলেন? ভেঙে বের হয়ে আসা, ভেঙে বের হয়ে আসা। ওকে, তার মানে অ্যাওয়ে মানে দূরে, তার মানে ভেঙে দূরে চলে যাবে, এর মানে হচ্ছে ভেঙে বের হয়ে আসবে। সিম্পলি এটা জাস্ট একটু মাথায় দিলাম, মাথায় রাখেন। নেক্সট পরেরটা ব্রেক ডাউন। ব্রেক ডাউন কথাটার মানে কি? ব্রেক ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, ডিক্লাইন হওয়া। ডিক্লাইন হওয়া মানে হ্রাস হওয়া। ব্রেক ডাউন কি জিনিস? যেমন কেউ যদি অনেক বেশি হার্ড লেবার করে, কঠোর পরিশ্রম করে, তাহলে তার স্বাস্থ্য কি ভেঙে পড়ে। তারপর যদি কোথাও গাড়ি, রাস্তায় একটা গাড়ি হঠাৎ করে কি পড়ে, ভেঙে পড়ে। সো এইগুলোকে আমরা বলবো হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন ভেঙে পড়া। এটা কি কি ভেঙে পড়া হতে পারে? স্বাস্থ্য হতে পারে, মানুষের গাড়ি হতে পারে, বিল্ডিং হতে পারে, এইগুলো ভেঙে পড়া। নর্মালি এখন আসেন এটা মনে রাখবেন কিভাবে। ব্রেক মানে ভাঙা, ডাউন মানে কি? নিচে। তার মানে ভেঙে যখন কোনো কিছু নিচে পড়ে যায়, তার মানে এটা কি অবনতি ঘটে বা ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে নিচে পড়ে যায় গাড়ি, ভেঙে শেষ, মানুষ ভেঙে বিছানায়, এরকম হয়ে গেল। তার মানে এইটা হলো ব্রেক ডাউন, মনে থাকবে। নেক্সট ব্রেক ইন অথবা অন, এই দুইটাই বসে ইন্টারাপ্ট। দেখেন ইন কথাটার মানে কি? আমরা জানি ইন মানে হচ্ছে মধ্যে। আচ্ছা, ভেঙে মধ্যে, তাহলে আপনি কিভাবে মনে রাখবেন? ধরেন এক জায়গাতে 4-5 জন মানুষ কথা বলতেছে, এই মানে এই মানুষের কথাবার্তাগুলোকে ভেঙে দিয়ে নিজে মাঝখানে ঢুকে গেল। এর মানে হলো কথার মাঝখানে কথা বলে দেওয়া বা মানুষের কোনো কাজে ইন্টারাপ্ট করা, মানে বাধা দেওয়া। বাধা দেওয়া, কথার মধ্যে কথা বলা, এইটাকে বলা হয় হচ্ছে ব্রেক ইন। ব্রেক ইন মনে থাকবে। তাহলে আমি জাস্ট যা বলে যাচ্ছে এটা একটু সাধারণভাবে ব্রেনের মধ্যে নেন। আমরা এগুলোই বারবার 4টা স্টেপে ফলো করে সলভ করব। তাহলে ব্রেক ইন অথবা অন দুইটার মানেই হচ্ছে ইন্টারাপ্ট বা বাধা দেওয়া। ব্রেক ইনটু, ব্রেক ইনটু, ব্রেক ইনটু মানে হলো এন্টার বাই ফোর্স, ভেঙে প্রবেশ করা। এইবার আসেন ব্রেক ইনটু মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে। ইনটু মানে হলো কোনো কিছুর ভিতরে। দেখেন এই যে অ্যাওয়ে আর ইনটুর মধ্যে একটা পার্থক্য আছে। কিভাবে? অ্যাওয়ে মানে ভেঙে বের হয়ে যাবে, আর ইনটু হলো ভেঙে কোথাও প্রবেশ করবে। এখন ভেঙে প্রবেশ করে কি? চোর, পুলিশ বিভিন্ন বিল্ডিং ভেঙে ভিতরে প্রবেশ করে। চোর দেখা গেলো বিল্ডিংয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে, ডাকাত বিল্ডিংয়ে গেট ভেঙে ভিতরে প্রবেশ করে। সো এই কাজটা কিন্তু আপনার এই ইনটুর সাথে ঘটবে। ক্লিয়ার? তার মানে ইনটু হচ্ছে ভেঙে প্রবেশ করবে, ভিতরে প্রবেশ করবে, এবং সেটা জোরপূর্বক, বাই ফোর্স।
এটার নামই হলো ভেঙে প্রবেশ করা, এন্টার বাই ফোর্স। ব্রেক অফ, আমি আপনাদেরকে একবার বলেছিলাম অফ কথাটার মানে হচ্ছে চিহ্ন। অফ মানে কি? গ্রুপ ভার্বের ক্ষেত্রে মনে রাখবেন অফ কথাটার মানে হলো চিহ্ন। চিহ্ন মানে আলাদা, চিহ্ন মানে আলাদা, মানে বিযুক্ত, সেটা কি হয়ে যায়? পার্টিশন হয়ে যায়। সো এই জন্য মনে রাখবেন ব্রেক ভেঙে আবার অফ হয়ে গেছে, এর মানে কি? একদিকে ভাঙছে আর একদিকে অফ হয়েছে, তার মানে এইটা হলো সাডেনলি স্টপ। হঠাৎ কি হবে? থেমে যাওয়া, হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ থেমে যাওয়া। ধরেন একটা গাড়ি চলতেছিল হঠাৎ গাড়ি চলা বন্ধ হলো, তার মানে কি? এটা স্পিড থেকে বা এটার গাড়ি চলার যে ইঞ্জিন সেটা কি হলো? থেমে গেল, মানে ইঞ্জিন তেল থেকে ছিন্ন হয়ে গেল বা ইঞ্জিন গতি থেকে ছিন্ন আলাদা হয়ে গেল, এটাকেই বলা হচ্ছে থেমে যাওয়া। থেমে যাওয়া তার মানে হচ্ছে ব্রেক অফ কথাটা মানে থেমে যাওয়া। এখন সামনে শুধু অতিরিক্ত যোগ হচ্ছে সাডেনলি কথাটা, তার মানে অফ কথাটার মানে আমরা জানি যে ছিন্ন, বা অফ কথাটার মানে জানি আমরা বন্ধ। তো সেম বিষয়, ব্রেক অফ মানে হচ্ছে বন্ধ বা ছিন্ন, এটাকে আমরা বলবো হচ্ছে হঠাৎ করে থেমে যাওয়া, হঠাৎ করে থেমে যাওয়া। ক্লিয়ার? হামিদুর রহমান লিখতেছেন, ওকে লিখেন আর আমার সাথে দেখেন। তাহলে আমরা এই পাঁচটা সম্পর্কে একটু দেখলাম, ব্রেক সম্পর্কে এই পাঁচটা জাস্ট একবার আরেকটু দেখি। ব্রেক আওয়ে মানে ভেঙে বের হয়ে আসা, ব্রেক ডাউন মানে শরীর বা গাড়ি ঘোড়া ভেঙে পড়া, ব্রেক ইন মানে কথার মধ্যে হঠাৎ করে প্রবেশ করা, ব্রেক ইনটু মানে বাই ফোর্স কোনো বিল্ডিং বা ঘরের মধ্যে প্রবেশ করা, সেটা পুলিশ, চোর, ডাকাত যে কেউ ঢুকতে পারে। ব্রেক অফ মানে হঠাৎ করে কোনো কিছু থেমে যাওয়া, কোনো কাজ থেমে যাওয়া, গাড়ি থেমে যাওয়া, হ্যাঁ ফ্যান থেমে যাওয়া, এরকম অর্থে আমরা ব্যবহার করব ব্রেক অফ। ওকে আসেন আমরা দেখি পরের পাঁচটা কি আছে, মোট 10টা না? ব্রেক আউট, এবার বলেন ব্রেক আউট, ব্রেক আউট, ব্রেক আউট। ব্রেকের সাথে যদি আমরা আউট দিই তাহলে কি দাঁড়াবে? আউট কথাটার মানে আমরা কি জানি? আউট মানে আমরা জানি বাহিরে। আপনারা কিন্তু ক্লাস দেখতে দেখতে বেশি বেশি শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারী এবং উইকলি এঙ্গেজমেন্টার যে বেশি পাবে সে কিন্তু এই বইটা ফ্রি পাবেন। সো দ্রুত শেয়ার করে দিতে হবে, প্রচুর শেয়ার করতে হবে, ফ্রেন্ডদের মধ্যে মেসেজ করতে হবে, হোয়াটসঅ্যাপে দিতে হবে, বিভিন্ন গ্রুপে দিতে হবে। ওকে ব্রেক আউট, ব্রেক আউট কথাটা মানে কি? স্প্রেড সাডেনলি, হঠাৎ ছড়িয়ে পড়া। এইবার দেখেন আমি একটু আগে একটা পড়েছিলাম উপরে, সেটা ছিল হচ্ছে ব্রেকের সাথে অফ, তাই না? ব্রেক অফ মানে হঠাৎ বন্ধ হওয়া, আর এইটা কি? হঠাৎ ছড়িয়ে পড়া। সো দুইটা দুই জিনিস না? আউট মানে কি? বাহিরে, আউট মানে বাহিরে। সো কোনো কিছু বাহিরে চলে যাওয়া, এর মানে কি? সেটা ছড়িয়ে পড়া, রাইট? সো সেই থিম থেকে মনে রাখতে পারেন ব্রেক ভেঙে বাহিরে বের হয়ে আসা, তার মানে এটা হলো হঠাৎ করে ছড়িয়ে পড়া। যেমন বিশ্বযুদ্ধ হঠাৎ করে ছড়িয়ে পড়লো, করোনা হঠাৎ করে ছড়িয়ে পড়লো, এরকম করে যেগুলো হঠাৎ করে ছড়িয়ে পড়ে সেটার নাম হলো ব্রেক আউট, ব্রেক আউট। হ্যাঁ আপনারা কিন্তু দ্রুত লিখতে পারেন কমেন্টে, আমি যা বলতেছি একটা একটা করে লিখে যান, অনেকবার লেখার সুযোগ আছে, অনেকবার বলা যায় এর মধ্যেই। সো যে যত লিখবে তার তো মনে থাকবে। ব্রেক থ্রো, ব্রেক থ্রো কথাটা মানে কি? ব্রেক থ্রো এটাও হচ্ছে জোর করে সরিয়ে নেওয়া, জোর করে সরিয়ে নেওয়া, ব্রেক থ্রো। ব্রেক থ্রো মানে কি বলেন? জোর করে সরিয়ে নেওয়া। ব্রেক থ্রো বাংলা কি? জোর করে সরিয়ে নেওয়া। আচ্ছা এখন গেট থ্রো বাই ফোর্স, এটা কেমন হতে পারে? ধরেন এক জায়গাতে একটা ব্যারিকেড আছে, পুলিশ কি করলো? সেটা জোর করে সরিয়ে ফেললো, কিংবা পুলিশ ব্যারিকেড দিছে, মানুষ সেটাকে জোর করে ওই ব্যারিকেডটাকে সরিয়ে ফেললো। এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এই ব্রেক থ্রো, কোনো কিছুর মধ্যে দিয়ে জোর করে ভেঙে প্রবেশ করে যাওয়া বা জোর করে সরিয়ে প্রবেশ করা, এটার নাম হচ্ছে ব্রেক থ্রো। ব্রেক আপ এটা তো অনেকেই জানেন, যাদের জীবনে এটা ঘটেছে, জীবনে বহুবার ঘটছে ভাই। ব্রেক আপ মানে সম্পর্ক বন্ধ হওয়া, এর মানে হচ্ছে ক্লজ বাই স্টপ, মানে রিলেশনশিপ যেটা স্টপ হয়ে যায়, মানুষে মানুষের সাথে যে সম্পর্ক সেটা বন্ধ হওয়াকে আমরা বলতেছি হচ্ছে ব্রেক আপ। এরপর দেখেন ব্রেক উইথ, ব্রেক উইথ এইটা হচ্ছে কোয়ারেল বা ঝগড়া পড়া। এখন এইটা কিন্তু কেউ সাধারণভাবে মনে রাখতে পারবে না যে এটা কেমনে হয়। ব্রেক মানে ভাঙা, উইথ মানে কারোর সাথে। এখন কারোর সাথে যদি আপনি কোনো কিছু ভাঙতে চান, সম্পর্ক ভাঙতে চান, তাহলে প্রথমে আপনার কি হওয়া উচিত? কোয়ারেল মানে ঝগড়া হওয়া উচিত। এখন আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটা হলো আসলে এই ব্রেক উইথ না হয়ে এটা টাই উইথ, মানে কোনো কারো কাছের সাথে সম্পর্ক ছিল, টাই উইথ থেকে সেটা ব্রেক উইথে চলে গেছে, ঝগড়া। সো ব্রেক আপের আগের স্টেজ হচ্ছে ব্রেক উইথ, তাই না? দেখেন এটা মনে রাখতে পারবেন কিনা। মানে হলো ব্রেক আপ মানে কারোর সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার আগের স্টেপ হচ্ছে ঝগড়া হওয়া। সো সেটাই হচ্ছে এই ব্রেক উইথ। তাহলে ব্রেক উইথের পরের স্টেপ হচ্ছে ব্রেক আপ। সো আপনি এই দুইটা একসাথে মনে রাখতে পারেন এইভাবে, যে ব্রেক আপ সম্পর্ক ছিন্ন হওয়া, তার আগে যে কাজটা ঘটবে সেটা হচ্ছে ব্রেক উইথ। তাহলে আপনি সম্পর্ক ডিল মানে রিলেশনটা দেখলেন। নাজিমউদ্দিন স্যার আছেন আমাদের সাথে, ধন্যবাদ। ফোর্থ, ব্রেক ফোর্থ। এই ব্রেক ফোর্থ মানে হঠাৎ প্রবেশ করা। সো হঠাৎ প্রবেশ করা এই জাতীয় অনেকগুলোই ছিল, কিন্তু এর মধ্যে একটা আছে ব্রেক ফোর্থ। সো ব্রেক ফোর্থ এটা দিয়ে সাধারণত খুব বেশি আসে না, তারপরে আমরা আরেকটা পেলাম। তাহলে হঠাৎ দিয়ে কয়েকটা আছে, ব্রেক ফোর্থ হঠাৎ প্রবেশ করা, ব্রেক আউট হঠাৎ ছড়িয়ে পড়া, ব্রেক অফ হঠাৎ বন্ধ হওয়া।
ব্রেক থ্রো জোর করে কোথায় প্রবেশ করা, ব্রেক আপ যেটা সম্পর্ক ছিন্ন বন্ধ হওয়া, আর ব্রেক উইথ হচ্ছে ব্রেক আপের আগের কাহিনী, সেটা হলো ঝগড়া হওয়া, ঝগড়া হওয়া, তাই না? ব্রেক উইথ ব্রেক আপের আগের কাহিনী ঝগড়া হওয়া। তাহলে এই যে 10টা পড়লাম, 10টার মধ্যে আমরা আগে 5টা দেখছি, এখানে 5টা। দেখেন তো এখন আপনি মনে মনে 2-4টা কিন্তু চিন্তা করলে মনে করতে পারবেন। তাহলে এইটা হলো আপনার স্টেপ 1। এক সেম ভাবে স্টেপ 1 2 3 আপনি চাইলে গ্রুপ ভার্বগুলো এইভাবে কিন্তু সাজানো আছে এই বইতে। তো আপনি যখন স্টেপ 1 শেষ করলেন, এখন দেখেন এই স্টেপ 1কে কাজে লাগিয়ে আমরা 2তে কি কাজ করি ভালো করে দেখেন। তাহলে স্টেপ 1 আপনাদেরকে মোটামুটি মনে আছে, যাদের মনে নাই তারা আরেকবার দেখে নিতে পারেন। আমরা ধরুন স্টেপ 2তে এখন হচ্ছে লেখালেখির পালা হবে, ঠিক আছে? অ্যাওয়ে, ডাউন, ইন, অন, ইনটু, অফ, আর হলো আউট, থ্রো, আপ, উইথ, ফর্থ। এখন আসেন এইটা, এইবার হলো স্টেপ 2। স্টেপ 2তে আপনাদের সাথে আমিও মনে করার চেষ্টা করব কোনটার কি মিনিং ছিল, দেখি পারি কিনা। ব্রেকের সাথে আমরা যদি ভাঙা এর সাথে অ্যাওয়ে কথাটা দেই তাহলে কি দাঁড়াবে? এখন লেখার পালা, তাড়াতাড়ি লিখতে হবে, কমেন্ট করতে হবে ভাই। যদি সত্যিকার অর্থে আপনি শিখতে চান, এইটা মনে রাখতে চান, তাহলে অন্তত আজকে একটু লিখতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। ব্রেক অ্যাওয়ে এটার মানে হচ্ছে ভেঙে বের হয়ে আসা। ভেঙে, আমার আগে আপনারা লিখে ফেলেন, ভেঙে বের হয়ে আসা, ভেঙে বের হয়ে আসা, সাদা কালি দিই না, ভেঙে বের হয়ে আসা, তার মানে অনেক দূর থেকে সে জেলখানা থেকে ভেঙে পালিয়ে চলে আসলো। ব্রেক ডাউন এটা হচ্ছে শরীর বা স্বাস্থ্য ভেঙে পড়া, শরীর বা স্বাস্থ্য ভেঙে পড়া বা গাড়ি ভেঙে পড়া, মনে পড়তেছে? ব্রেক ইন বা অন কথার মান, এটার মানে হচ্ছে কথার মধ্যে কথা বলা, তার মানে হচ্ছে কথার মধ্যে প্রবেশ করা, মানে বাধা দেওয়া। এটা আমি যেভাবে মনে রাখছিলাম আর কি, বাধাগ্রস্ত করা, বাধাগ্রস্ত করা, এটার নাম হলো ব্রেক ইন। ব্রেক ইনটু এইটা ছিল জোর করে ভেঙে প্রবেশ করা। দ্রুত লিখতে হবে, দেখি কে আমার আগে লিখতে পারে। ভেঙে, ব্রেক ইনটু ভেঙে প্রবেশ করা, যেটা চোর, ডাকাত, পুলিশ বিভিন্ন বিল্ডিংয়ে জোর করে ভেঙে প্রবেশ করে, ভেঙে প্রবেশ করা, ভেঙে প্রবেশ করা। ব্রেক অফ এই যে এটা ছিল হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া, হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া, হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া, হঠাৎ সম্পর্ক ছিন্ন হওয়া। ওকে, আমার 5টা লেখা শেষ। দেখেন মনে পড়ছে জিনিসগুলো। এরপরে যাই, পরের চার্টে যাই। এইখানে দেখেন পরের 5টা লিখি, পরের 5টা। ব্রেক আউট, ব্রেক আউট মানে হলো হঠাৎ ছড়িয়ে পড়া, যুদ্ধ ছড়িয়ে পড়া অথবা রোগ বিসুখ ইত্যাদি, হঠাৎ ছড়িয়ে পড়া। কম্পেয়ার করে করে নেবেন, তাহলে দেখবেন সহজ হবে। এরপর দেখেন ব্রেক থ্রো, এটা মানে ছিল হচ্ছে কোনো কিছু সরিয়ে দেওয়া, কোনো কিছু জোর করে সরিয়ে দেওয়া। এইভাবে বলতে পারেন যে জোর করে সরিয়ে দেওয়া, জোর করে সরানো, সংক্ষেপে লিখলাম। হ্যাঁ, দেখি কার আগে হয়, দ্রুত। ব্রেক আপ এটা তো আপনারা জানেন, ব্রেক আপ আর ব্রেক উইথ একই রকম। ব্রেক আপের আগের কাহিনী হলো উইথ, উইথ মানে হলো ঝগড়া করা, ব্রেক উইথ মানে ঝগড়া করা, আর ব্রেক আপ মানে হলো সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। এবং লাস্ট ব্রেক ফর্থ, ব্রেক ফর্থ এটাও কি ছিল? হঠাৎ প্রবেশ, হঠাৎ প্রবেশ করা। দেখেন আপনাদের কতগুলো মনে ছিল, আমার কিন্তু মোটামুটি সবগুলোই এক ধারসে মোটামুটি মাথায় চলে আসছে। যখন আমি পড়িয়েছি তখন আপনারাও যদি ঠিক একইভাবে জিনিসটাকে মাথার মধ্যে ঘুরিয়ে পেয়েছে নেওয়ার চেষ্টা করছেন, তাহলে তাদের মনে আছে। কিন্তু মোমিনুল ইসলাম অনেকগুলো লিখছেন, বাকিরা লিখেন নাই। শেয়ার করেন, না লিখলে চুপচাপ বসে থেকে লাভ কি? শেয়ার করেন, রিয়াক্ট দেন। তাহলে আমাদের কিন্তু লেখা শেষ। এখন দেখেন আমাদের এইটাগুলো 2 নম্বর স্টেপ। যতটুকু মনে পড়ছে পড়ছে, কোনো সমস্যা নাই, না পড়ছে তাও সমস্যা নাই। এখন আমরা স্টেপ 3-এ গিয়ে এটাকে আরও ঝালাই করব। হামিদুর রহমান বলছেন ব্রেক আউট মানে প্রাদুর্ভাব হবে না? হ্যাঁ হবে, প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া। প্রাদুর্ভাব বলতে বোঝাচ্ছে যে নেগেটিভ কোনো কিছু, যুদ্ধ, রোগ, বিসুখ ইত্যাদি। স্টেপ 3-তে আমরা যেটা করব, আমাদের স্টেপ 3 হচ্ছে এই বাক্য, এই ব্রেকের সাথে কি বসবে সেগুলো আমরা এই শূন্যস্থান রিলেটেড আকারে পূরণ করব। এইবার হচ্ছে এক্স্যাক্ট মিশন, উদাহরণের মাধ্যমে জিনিসটাকে মাথার মধ্যে সেট করা। তার মানে আমরা প্রথম স্টেপে দেখছি শুধু অর্থ পড়ছি, দ্বিতীয় স্টেপে অর্থগুলো লিখেছি না দেখে, তৃতীয় স্টেপে এসে উদাহরণ পড়ছি, চতুর্থ স্টেপে গিয়ে পড়বো এমসিকিউ। সো উদাহরণগুলো সলভ করি। দ্য থিপ, উদাহরণগুলো সলভ করেন। দ্য থিপ ব্রক, দ্য থিপ ব্রক
ড্যাশ ফ্রম দ্য প্রিজনস। কি হবে আনসার? দ্য থিপ, চোর, ব্রক, এই যে জেলখানা থেকে সে পালিয়েছে, তার মানে এখানে হবে হচ্ছে ব্রেক থেকে ব্রক অ্যাওয়ে, ব্রেক ব্রক অ্যাওয়ে, তাই না? পাস্ট টেন্সে করছে, তাই না? আচ্ছা, সুমাইয়া খাতায় লিখছেন, এটা তো আরো ভালো বুদ্ধি, যে যারা এগুলো পড়তে পড়তে আমার সাথে ক্লাস করেন খাতা নিয়ে, তাদের জন্য জিনিসগুলো আরো স্থায়ী হবে। ইয়োর হেলথ ব্রক ডাউন, এই যে স্বাস্থ্য ভেঙে পড়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সলভ করেন। কি হবে? তাড়াতাড়ি সলভ করেন। তারপরে কি? এনিওয়ান শুড নট ব্রেক, যে কারো উচিত না ড্যাশ অর কনভারসেশন, মানে আমাদের কথার মধ্যে বাম হাত দেওয়া, আর মানে কথার মধ্যে প্রবেশ করা। সো এটা হচ্ছে ইন অথবা আমরা অন ব্যবহার করেছিলাম, মনে পড়ে কিনা? তারপরটা দ্য থিপ ব্রক, আবারও চোর, দ্য হাউস অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে চোর কি ঘরে ঢুকে গেছে, তার মানে এটা কি হবে? ব্রক ইনটু, ভেঙে প্রবেশ করছে, ঘরের মধ্যে ভেঙে প্রবেশ করছে। দ্য টিচার ব্রক ইন দ্য মিডল অফ হিজ স্পিচ, এইটা কি হবে? তাড়াতাড়ি, হামিদুর তো সবগুলো লিখে ফেলেছেন, আমার চেয়ে ফার্স্ট, ভেরি ফাইন। দ্য টিচার ব্রক, শিক্ষক ব্রক ইন দ্য মিডল অফ দ্য স্পিচ, কথার মাঝখানে হঠাৎ সে থেমে গেল। সো এই যে হঠাৎ থেমে যাওয়া, এইখানে কি হবে মনে আছে আপনাদের? এই যে অফ, হঠাৎ চুপ করা, ব্রেক অফ, মানে আমি কথা বলতেছি হঠাৎ, এই যে আমি হঠাৎ কি চুপ হয়ে গেলাম না, এটার নাম হলো ব্রেক অফ। সো এইগুলো আপনারা সাইলেন্টলি কাজে লাগাবেন। আজকে 5টা ওয়ার্ড পড়লেন, কালকে সেগুলো প্র্যাকটিক্যালি কাজে লাগান, দেখবেন আপনার সব মনে পড়বে, সব মনে পড়বে ইনশাআল্লাহ। নেক্সট বাকি 5টা দেখেন, স্টেপ 3-তে বাকি 5টা দেখেন, ব্রেকের সাথে এই 5টা কি হবে? ডায়রিয়া ব্রক ইন দ্য ভিলেজ, এই যে দেখেন একটা রোগ বিসুখ ছড়িয়ে পড়ছে, তাহলে এটাকে আমরা কি দিয়ে আনসার করব? ও ইউটি, আউট, ব্রেক আউট, মানে হঠাৎ করে ছড়িয়ে পড়া অর্থে আমরা দিব ব্রেক আউট। ডায়রিয়া ব্রেক বা ব্রক আউট ইন দ্য ভিলেজ, ডায়রিয়া গ্রামের মধ্যে কি হঠাৎ ছড়িয়ে পড়লো। দ্য পুলিশ ব্রক ড্যাশ এনিমিস লাইন, আচ্ছা দেখেন এইখানে কি বলছে? শত্রুর সীমারেখা বা শত্রুর যে লাইন সেটা কি করছে? পুলিশ জোর করে সরিয়ে ফেলছে। সো এটা কি ছিল আনসার? ব্রেকের সাথে জোর করে ছড়িয়ে ফেলা, মানে সরিয়ে দেওয়া, জোর করে সরিয়ে দেওয়া, এটা কি ছিল? মনে পড়ছে না, আপনারা বলেন। তারপরটা আমি বলি, আওয়ার কলিগ ব্রেকস ড্যাশ অ্যাট 4 PM, আওয়ার কলিগ ব্রেকস ড্যাশ অ্যাট 4 PM, 4টার সময় আমার কলিগ কি করছে? এইবার দেখেন, এই যে এইটা হচ্ছে সম্পর্ক ছিন্ন হওয়া, তার মানে এইটা হলো আমাদের ব্রেকের সাথে আনসার হবে আপ, ব্রেক আপ, মানে সম্পর্ক ছিন্ন হওয়া বা ছুটি হওয়া বা সেপারেট হওয়া, রাইট? আচ্ছা, তার মানে হচ্ছে আওয়ার কলিগ ব্রেকস আপ অ্যাট 4 PM। আচ্ছা, এটা কি ছিল? আপনারা একজন কেউ উত্তর করেন। আচ্ছা, তারপরে কি? হি হ্যাজ ব্রকেন, এই যে ব্রকেন উইথ, মানে কারোর সাথে ঝগড়া লাগা। হি হ্যাজ ব্রকেন উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে ঝগড়া করেছে। দ্য টাইগার ব্রক ফর্থ ফ্রম দ্য বুশ, এই যে এটা ছিল কি? জঙ্গল থেকে হঠাৎ প্রবেশ, FORTH, ব্রেক ফর্থ, ব্রেক থেকে আসছে পাস্ট টেন্স ব্রক, আর ব্রকের সাথে ফর্থ, মানে হচ্ছে বাঘ হঠাৎ করে জঙ্গল থেকে প্রবেশ করলো, বাইরে প্রবেশ করলো। সো এইটা মনে আছে তো আপনাদের? এখন দেখেন এই যে এটা কি ছিল? জোর করে সরিয়ে দেওয়া। এটার কথা কার মনে আছে? কেউ কিন্তু আনসার করলেন না। ব্রক থ্রো, এক্স্যাক্টলি, ব্রক থ্রো, THROUGH, ব্রেক থ্রো সেখান থেকে আসছে। পুলিশ কি করছে? শত্রুর লাইনকে ভেঙে বা জোর করে সরিয়ে দিয়ে সামনের দিকে কি অগ্রসর হয়েছে। তাহলে দেখেন 3 নাম্বার স্টেপে এসে আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে প্র্যাকটিস করলাম। এইবার দেখেন আপনি একই জিনিস 3বার শুনেছেন, 3টা স্টাইলে শুনেছেন, এখন আপনার এই জিনিসগুলো কতটুকু মাথার মধ্যে ক্যাপস করছে। সো আমরা যারা এইভাবে পড়াশোনা করব, নিঃসন্দেহে গ্রুপ ভার্ব মনে থাকতে বাধ্য, মনে থাকবেই। এবার দেখেন আর বাকি যারা আছে, যারা এই স্টেপ ফলো করে না, তারা কি করবে? প্রথমে এসে এই যে আমাদের 4 স্টেপে কাজ করবে, মানে কি করবে? 4 স্টেপে এসে এরা কি করে? এই এমসিকিউ সলভ করে, তাদের জন্য মহা সমস্যা। সো আমরা 3টা স্টেপ ফলো করেছি, এখন আমাদের কাজ হবে এই যে প্রথমে যে চিত্রটা দিয়েছিলাম এইটা দ্রুত বাংলা করব, তারপরে আমরা চলে যাব স্টেপ 4-এ। বোঝাতে পারছি? খুব বকবক করেছি, এখন এইটা এক নজরে দেখবো যে কে কত দ্রুত লিখতে পারি। ওকে, তো ব্রেকের সাথে কোন প্রিপোজিশন দিলে কি মিনিং হবে আমরা একটু দ্রুত লিখে ফেলি। ব্রেক অ্যাওয়ে কথাটার মানে ছিল হচ্ছে, ব্রেক অ্যাওয়ে মানে হচ্ছে ভেঙে বের হয়ে আসা। ব্রেক অ্যাওয়ে কথাটার মানে হলো ভেঙে বের হয়ে আসা। ব্রেক অ্যাওয়ে কথাটার মানে হলো ভেঙে বের হয়ে আসা।
ভেঙে বের হয়ে আসা। আমি দ্রুত লিখছি, আপনারা তাড়াতাড়ি মনে মনে বলে ফেলেন। ব্রেক ডাউন মানে স্বাস্থ্য ভেঙে পড়া, স্বাস্থ্য ভেঙে পড়া, ভেঙে পড়া। ব্রেক ইন অথবা অন, ব্রেক ইন অথবা অন মানে কথার মধ্যে প্রবেশ করা, কথার মধ্যে হঠাৎ করে প্রবেশ করা বা বাধাগ্রস্ত করা বা বাধা দেওয়া। ব্রেক ইনটু মানে হচ্ছে, ব্রেক ইনটু মানে হচ্ছে কি, এটার মানে জোর করে ভেঙে প্রবেশ করা, জোর করে ভেঙে প্রবেশ করা, জোর করে ভেঙে প্রবেশ, জোর করে ভেঙে প্রবেশ করা। ব্রেক অফ মানে হচ্ছে হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ থেমে যাওয়া, ব্রেক অফ হঠাৎ থেমে যাওয়া। ব্রেক আউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া, রোগ বিসুখ ছড়িয়ে পড়া অর্থে, ছড়িয়ে পড়া অর্থে ব্রেক আউট। ব্রেক থ্রো এটা হচ্ছে জোর করে সরিয়ে দেওয়া, জোর করে সরিয়ে দেওয়া, সরিয়ে দেওয়া, জোর করে সরিয়ে দেওয়া। ব্রেক আপ সম্পর্ক ছিন্ন হওয়া, সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক ছিন্ন করা। ব্রেক উইথ ঝগড়া করা, ঝগড়া করা, ঝগড়া করা। ব্রেক ফর্থ মানে হচ্ছে হঠাৎ প্রবেশ, হঠাৎ প্রবেশ। এই হলো ব্রেকের সাথে মোট 10টা। লিখে ফেলেছি না আমরা একসাথে? আশা করি জিনিসটা আপনারা ক্যাপচার করে রাখলেন। ওকে, এখন চলে যাব আমরা আমাদের লাস্ট স্টেপে, অর্থাৎ স্টেপ 4 বিগত সালের এমসিকিউ যাচাই। এইখানটাতে আপনারা যা করবেন সেটা হচ্ছে নিজেরা উত্তর করবেন তাড়াতাড়ি, তারপর আমি এটা সলভ করব। চলে আসি আনসারে। এতক্ষণ আমি অনেক কথা বলছি, এখন আপনাদের পালা। এখন ক্লাসটা একটু শেয়ার করতে হবে। হামিদুর রহমান ভাই সহ আরও যারা আছেন, হামিদুর ভাই আমাদের সাথে আজকে নতুন দেখতে পাচ্ছি। আপনার জ্ঞাতার্থে জানাই, আমাদের উইকলি সর্বোচ্চ এঙ্গেজার যে থাকবে সে পাবে এই বই একটা ফ্রি। এই জন্য শনি থেকে বৃহস্পতি 7 দিন আমাদের পেজে ফলো করেন, কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, ইনভাইট করেন, সব কিছুতে এঙ্গেজ থাকেন। ইনশাল্লাহ আপনার পয়েন্ট বেশি হলে আপনি পেয়ে যাবেন হলো এক্সপার্ট ইংলিশ বই। ওকে, 1 নম্বর প্রশ্ন, হার্ড লেবার হ্যাজ ড্যাশ হিম। বলেন কি হবে আনসার? একেবারে সহজ প্রশ্ন, পারলে সহজ, না পারলে কঠিন। হার্ড লেবার, এখানে এই যে এই লোকটা, আহা কি জীবন, আহা কঠিন অবস্থা। হার্ড লেবার, আমার মতো 3 দিন আগে কঠিন পরিশ্রম করতে যে নিজে একেবারে ভেঙে পড়ছিলাম। আপাতত এখন একটু সুস্থের দিকে। স্বর্ণ বলছেন হচ্ছে 1-এর আনসার 1, এক্স্যাক্টলি। এখন পারবেন, এখন আর ভুল হবে না আশা করছি। ব্রেক ডাউন মানে স্বাস্থ্য ভেঙে পড়া। নেক্সট করের কোশ্চেনে 2 নম্বর 2 বলেন, বলছে দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি উইক, হিজ হেলথ ব্রক ড্যাশ আন্ডার প্রেশার অফ ওয়ার্ক। কাজের চাপে স্বাস্থ্য ভেঙে পড়া, কাজের চাপে। আমিরুল ইসলাম ইলিয়াস আপনি বলছেন হচ্ছে এ নাম্বার, এটাও এ নাম্বার, রাইট। ব্রেক ডাউন মানে হচ্ছে কাজের চাপে শরীর ভেঙে পড়া। 3 নম্বর প্রশ্ন, দ্য স্টুডেন্ট ব্রক অফ ইন হিজ মিডল অফ দ্য ডিবেট। দেখেন কোনো কাজ চলছিল, তার মাঝখান বরাবর এসে স্টুডেন্ট কি করলো, ব্রক অফ হয়ে গেছে। ব্রেক থেকে আসছে ব্রক, ব্রেক ব্রক ব্রকেন, তাই না? আচ্ছা, তাহলে এখানে কি হবে আনসার? ব্রক অফ, হঠাৎ। এই যে অফ মনে আছে আপনাদের, অফ মানে কি ছিল? আমরা বলছিলাম অফ মানে হচ্ছে ছিন্ন বা হঠাৎ থেমে যাওয়া। সো এখানে আনসার কি হবে? দ্রুত বলেন। 3 নাম্বার 3 নাম্বার 3 নাম্বার কি হবে? তাড়াতাড়ি বলতে হবে। ফার্স্ট, এতক্ষণ করেছি পারার কথা। ফার্স্ট 3 নাম্বার, এই যে নাইমা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। এইটা হচ্ছে টু স্টপ সাডেনলি মানে হঠাৎ করে থেমে যাওয়া। তার মানে হচ্ছে কথা বলতেছে বলতেছে বক্তব্যের মাঝখানে, ডিবেটের মাঝখানে স্টুডেন্ট কি করলো, হঠাৎ থেমে গেল। আনসার হচ্ছে বি নাম্বার। গুড। নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। 4 নাম্বার দেখব। ফার্স্ট কমেন্ট কে করেন? 4। থিপস চোরেরা ব্রক, ব্রেক থেকে ব্রক ভেঙে ফেললো। কি ভেঙে ফেললো? মাই হাউস, আমার বাড়ি। হ্যাঁ, এখানে কি অর্থ দিচ্ছে? তার মানে হচ্ছে ভেঙে সে কি করলো, ভেঙে প্রবেশ করলো। তো ভেঙে প্রবেশ করার অর্থে এখানে কি আনসার হবে? দ্রুত নাজিমউদ্দিন ফার্স্ট কে আনসার করবেন? এটা নাম্বারিং বলবেন, কয় নাম্বার উত্তর করতেছেন? ইলিয়াস বলছেন হচ্ছে 3-এর বি, আমরা আছি 4-এ। বলছে থিপস ব্রক ড্যাশ মাই হাউস। ব্রেক ইন দিলে ইন হয় কথার মাঝখানে ঢোকা। ব্রেক অ্যাট দিয়ে আমরা কিন্তু কিছু পড়িনি, মনে পড়ে? এমন দিয়ে কিছু পড়িনি, এই দুটো আগেই বাদ দেন, বাকি থাকলো ইনটু। মানে হচ্ছে আমার বাড়িতে জোর করে ভেঙে প্রবেশ করলো কে? সেটা চোর। নেক্সট 5 নাম্বার, as he was talking he suddenly broke saying that's a lie.
আচ্ছা দেখি এই সেন্টেন্সটা কে বুঝেন, এইটা কে বুঝতে পারেন? এই সেন্টেন্সটা 5 নম্বর সেন্টেন্সটা কি বুঝতে পারেন? বলছে অ্যাজ হি ওয়াজ টকিং, যখন সে কথা বলতেছিল, হি সাডেনলি হঠাৎ করে ব্রক, কি হইলো হঠাৎ করে? কি দেখেন আপনারা কিন্তু একটা উদাহরণ বারবারই পাবেন, সেটা হচ্ছে একজন একটা কাজ করতেছিল, হঠাৎ করে কি সে কি হবে? থেমে যাবে। তো থেমে যাওয়া অর্থে এখানে কি আনসার হবে? সেটা আনসার হবে অ্যাজ হি ওয়াজ টকিং হি সাডেনলি ব্রক ড্যাশ সেইং দ্যাটস এ লাই, দ্যাটস এ লাই, দ্যাটস এ লাই। এটা আনসার হবে হচ্ছে ব্রেক ইন। ব্রেক ইন মানে হঠাৎ করে কথার মধ্যে প্রবেশ করে। এইখানকার হি একজন আর এই হি কিন্তু আরেকজন, এটা বোঝাচ্ছে। তার মানে যখন হি ওয়াজ টকিং সে কথা বলতেছিল, হি সাডেনলি হি বলতে তিনি আরেকজনের কথা বলতেছে, ব্রক ইন প্রবেশ করলো, সেইং বলে কি বললো? দ্যাট ইজ লাই, ওটা মিথ্যা কথা। তার মানে একজন কথা বলতেছিল, মাঝখানে একজন কি বলে উঠলো? না, ওটা হচ্ছে মিথ্যা কথা। তখন এইখানে ব্যবহার করছে ইন, তার মানে হঠাৎ করে কথার মধ্যে প্রবেশ করছে। ব্রেক ইন, ব্রেক ইন খুব প্রয়োজনীয় শব্দ এটা। 6 নম্বর, 6 নম্বর তানিয়া উত্তর করেছেন, হামিদুর তাসনিম। 6 নম্বর কি হবে? নাজিম উদ্দিন বলছেন 5-এর 1 রাইট। 6 বলছে হিজ হেলথ হ্যাজ ড্যাশ বিকজ অফ হার্ড লেবার, আবারও সেই আগেরটা। এটা দেখেন প্রাথমিক বিদ্যালয়ে আসছিল, হ্যাঁ প্রাইমারিতে আসা প্রশ্ন। 6 নম্বর, 6 নম্বর আবারও স্বাস্থ্য ভেঙে পড়া, সার মানে হচ্ছে ব্রেক ডাউন, স্বাস্থ্য ভেঙে পড়া, ব্রেক ডাউন, ব্রেক ডাউন। এরপর পরেরটায় যাব আমরা। 6 নম্বর ব্রেকডাউন বুঝতে পারছি সবাই? 6 ডি তাসনিম ওকে। 7 নম্বর বলেন। 7 বলছে হোয়েন দ্য ওয়ার ব্রক, এই যে যখন যুদ্ধ, ব্রক ড্যাশ মাই ফাদার জয়েন্ট, ড্যাশ মাই ফাদার কি লিখছেন? জয়েন্ট আর্মি। আচ্ছা একজন বলছেন অফ হলো না কেন সুমাইয়া? ওইখানে কিন্তু যদি সে নিজের কথা থাকতো তাহলে অফ হতো, মানে নিজে নিজে থেমে গেছে, কিন্তু ওখানে দুই হি আলাদা ছিল। আমি আবার দেখাবো সুমাইয়া। আচ্ছা এটা আগে বলেন। ও সরি, এটা অফ হবে না, এটা হচ্ছে হোয়েন দ্য ওয়ার ব্রক মাই ফাদার জয়েন্ট দ্য আর্মি, যখন যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। সো এটা আনসার হবে হচ্ছে ব্রেক আউট, ব্রেক আউট যখন যুদ্ধ ছড়িয়ে পড়েছিল। 7-এর আনসার কিন্তু সি হবে, 7-এর আনসার সি হবে, সাবধান, 7-এর আনসার কিন্তু সি হবে। মমিনুল ইসলাম, এটা আমার এমনি দাগানো ছিল, এটা কিন্তু বিসিএস প্লাস নিবন্ধন 2 জায়গায় আসা প্রশ্ন। তার মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রক আউট ছড়িয়ে পড়েছিল সেপ্টেম্বরে, হঠাৎ করে ছড়িয়ে পড়া। 7-এর আনসার হবে সি নাম্বার, 7-এর আনসার সি। ভুল করে এওতে দাগ দেওয়া ছিল, আগের প্রশ্নের দাগানো। 7-এর আনসার সি। মমিনুল, তাইন ব্যাপারে, ইলিয়াস, 7-এর আনসার ব্রেক আউট। এইবার আমাদের একজনের একটু সমস্যা ছিল 6 নম্বরে, সরি 6 বলছি 5-এ। একজন বলছিল অফ হয়নি কেন 5 নম্বরে? আপনারা বলেন তো অফ কেন হয়নি 5 নম্বর? সোমাইয়া বলছিলেন 5 কেন অফ হয়নি? কারণ হলো এইখানে এই হি আর এই হিটা আলাদা, ঠিক আছে? এখানে বোঝানো হচ্ছে যখন সে কথা বলতেছিল, একজন কথা বলতেছিল ধরেন এ, আর বি হঠাৎ করে বললো যে তা হলো মিথ্যা কথা, তার মানে একজন আরেকজনের কথার মধ্যে ঢুকছে। যদি এমন হতো যে একই জন কথা বলতেছিল, সে নিজেই হঠাৎ করে থেমে গেছে, তখন সেটা কি হতো? সেটা হতো অফ। কিন্তু এখানে অর্থটা এমনভাবে বোঝাচ্ছে দ্যাট ইজ লাই। তো নিজে নিজেই তো এরকম বলবে না, আমি কথা বলতেছি হঠাৎ করে বলবো দ্যাট ইজ লাই, এরকম না। একজন কথা বলতেছে, তার কথা ধরে আরেকজন কি বলবে? দ্যাট ইজ লাই, তার মানে অন্যের কথার মধ্যে ঢুকে বলবে। এইটা হচ্ছে, এই জন্য আমরা ব্রেকের সাথে ইন আনসার করেছিলাম। মনে থাকবে আশা করছি। নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছে, বুঝতে পারছেন কিনা যার সমস্যা ছিল? সোমাইয়া। 7, 8 রহিম ব্রক অফ ইন দ্য মিডল অফ দ্য স্টোরি। এই যে পাইছেন আপনারটা, দেখেন এটা হচ্ছে রহিম নিজে নিজে। কি ক্লাস শেয়ার করেছেন তো সবাই? তানিয়া, তাইন, মমিনুল ইসলাম। রহিম ব্রক অফ ইন দ্য মিডল অফ দ্য স্টোরি, তার মানে গল্পের মাঝখানে রহিম কি করছে? থেমে গেছে। এই যে ব্রেকের সাথে অফ। সাডেনলি স্টপ আছে নাকি? এই তো সাডেনলি স্টপ। পারবেন না এখন? দেখেন এক ব্রেক আমরা 4টা স্টেপের মাধ্যমে একেবারে ধুলিসাৎ করে দিয়েছি, মনে থাকবে না আবার। সাডেনলি স্টপ, ব্রেক অফ, অফ মানে কোনো কিছু বন্ধ করা, ভাঙা বন্ধ মানে হঠাৎ করে স্টপ হয়ে যাবে। নেক্সট 9 নম্বর ওয়ার্ল্ড ওয়ার 2 দ্বিতীয় বিশ্বযুদ্ধ ব্রক আউট ইন 1939, ব্রক আউট ইন 1939। ভালো কথা। এখন এটা কি আনসার হবে বলেন?
ব্রেকআউট বারবারই যেগুলো আসতেছে এগুলো কিন্তু প্রায় সমজাতীয়, এখানে এলোমেলো কিছু নেই, একই জাতীয় জিনিস আসতেছে। তাহলে ওয়ার্ল্ড ওয়ার টু ব্রোক আউট মানে ছড়িয়ে পড়া, আনসার হবে হচ্ছে স্টার্টেড কথাটার মানেই তো শুরু হওয়া বা ছড়িয়ে পড়া, একই সমজাতীয় মিনিং কিন্তু এটা। সো 9 এর আনসারটা হচ্ছে 2 নাম্বার। ফার্স্ট কার উত্তর প্রথমে আসবে তার উত্তর পড়ি। স্টার্টেড হবে, ব্রোকেন আউট, স্টার্টেড হওয়া বা শুরু হয়ে যাওয়া। 10 নাম্বার, দিস কম্পিউটার ইজ ইউজলেস, ইটস অলওয়েজ ব্রেকিং ড্যাশ। নাইমা বলেন 10 নম্বর প্রশ্নটা কি হবে এখন? 10। ইলিয়াস বলছেন হচ্ছে 9 এর বি। মমিনুল 10 নম্বর, দিস কম্পিউটার, এই কম্পিউটারটি ইজ ইউজলেস, ইটস অলওয়েজ ব্রেকিং। বলছে কি এই কম্পিউটারটা ইউজলেস মানে এটা অকেজো হয়ে গেছে, ব্যবহার উপযোগী নাই। ইটস অলওয়েজ, এটা সবসময় ব্রেকিং, এটা সবসময় কি হয়? ব্রেকিং ড্যাশ। তার মানে বোঝাতে কি হঠাৎ করে এটা কি হয়? ভেঙে পড়ে নাকি বন্ধ হয়ে যায়, না কি মিনিং দিবে বলেন? এটার মিনিংটা নিশ্চয়ই হচ্ছে ব্রেকিং অফ, মানে ব্রেক অফ। হঠাৎ করে কি হয়? থেমে যাওয়া, স্টপ হয়ে যায়। সাডেনলি মাঝে মধ্যে কি হয়ে যায়? স্টপ হয়ে যায়, থেমে যাওয়া। এই অর্থে 10 এর আনসারটা হবে 1 নম্বর। এক্স্যাক্টলি 10 এর 1 অনেকেই বলছেন, হামিদুর সহ। নেক্সট 11 নম্বর, ইটস ইমপলাইট টু ব্রেক ড্যাশ হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। দেখেন এইখানে 11 নম্বরটা বলছে কি ইটস ইমপ্লাইট, এটা হচ্ছে অভদ্রতা, টু ব্রেক হোয়েন সামওয়ান এলস ইজ টকিং মানে হচ্ছে অন্য কেউ যখন কথা বলছে তখন এটা অভদ্রতা, টু ব্রেক। এখন বলেন কি মানে? অন্য কেউ যখন কথা বলে তখন আপনি তার কথার মধ্যে কথা বলে দাও, হঠাৎ করে কথা বলা অনুমতি ছাড়া, এটাকে কি বলা হচ্ছে? ইমপ্লাইট। সো আপনারাই বলেন এখন 11 কি উত্তর হবে? একেবারে সহজ ভাষায় উত্তর করেন। 11 নম্বর ব্রেকের সাথে কি হবে? 11 ব্রেক, টু ব্রেক ড্যাশ, 11 আনসার হবে এ। এক্স্যাক্টলি, ব্রেক ইন মানে হচ্ছে হঠাৎ কথার মধ্যে প্রবেশ করা, এটাকে বলতেছি আমরা ব্রেক ইন। ইলিয়াস বলছেন 1 নম্বর। এক্স্যাক্টলি, দারুণ, আপনাদের ব্রেন শার্প হয়ে গেছে, বাহ কি সুন্দর পারেন। 12 নম্বরটা বলেন। আউটব্রেক কথাটার মানে কি? আউটব্রেক, যদিও এখানে একটা বাংলা দেওয়া আছে হু করে বৃদ্ধি পাওয়া, এই হু করে বৃদ্ধি পাওয়ার সাথে একটা জিনিস মিল আছে। দেখেন কোনটা মিল আছে আপনারা মনে করার চেষ্টা করেন, তাড়াতাড়ি বলেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও বারবার আসছে কিন্তু। তাহলে গ্রুপ ভার্ব থেকে কোশ্চেনগুলো কিভাবে আসতেছে দেখতেছেন তো? সেন্টেন্স দিয়ে, বাংলা থেকে ইংলিশ দিয়ে, শূন্যস্থান পূরণ দিয়ে, আবার এখন ভোকাবুলারি সিস্টেমে আসছে। সো নানানভাবেই কিন্তু এই অর্থগুলো এভাবেই সেট করা আছে এই এক্সপার্ট ইংলিশে। সো সেই বইটাই গিফট পাবেন সর্বোচ্চ এঙ্গেজমেন্টের মাধ্যমে। উইকলি এঙ্গেজমেন্ট আজকে চলছে রবিবার, শনি থেকে বৃহস্পতি, সর্বোচ্চ এঙ্গেজার। আমাদের পেজে মানুষকে ইনভাইট করবেন, তারপরে শেয়ার করবেন, পোস্ট করবেন, কমেন্ট করবেন ইত্যাদির মাধ্যমে সর্বোচ্চ যে বেস্ট সে পাবে একটা বই। আউটব্রেক, জাস্ট এটাকে ঘুরাই দেন, আর কিচ্ছু লাগবে না। এইটা হচ্ছে এই প্রশ্নের টিপস। আউটব্রেক ঘুরিয়ে দেন, ব্রেকআউট, কিচ্ছু না, আর কিছুই না। দেখেন এবার আজীবন মনে থাকবে। আউটব্রেক মানে হচ্ছে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া, সেটাই হচ্ছে ব্রেকআউট, উল্টিয়ে দেওয়া, আর কিচ্ছু না। ব্রেকআউট, এটা এখন আর ভুলার কোনো সম্ভাবনা নেই। নেক্সট 13 নম্বর, দ্য ড্যাশ অফ সোয়াইন ফ্লু ইজ নট সো থ্রেটেনিং ইন বাংলাদেশ। আচ্ছা, সোয়াইন ফ্লু একসময় ছিল, এখন আর নাই, সেটা অনেক আগের ঘটনা। সোয়াইন ফ্লু ইজ নট সো থ্রেটেনিং ইন বাংলাদেশ, সোয়াইন ফ্লু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর বা ভয়ানক নয়। ওকে, নার্গিস অনেকক্ষণ পরে পোস্ট। ইলিয়াস 12 নম্বর ব্রেকআউট বলছেন। এবার বলেন 13 কি হবে? 13 দ্য ড্যাশ অফ সোয়াইন ফ্লু। আর এইখানে সবকটাতে দেখেন ব্রেকের সাথে সংশ্লিষ্ট করা আছে। এখন আপনারাই মনে করেন এই যে আউটব্রেক যা আর ব্রেকআউট তা একই কথা, আউটব্রেকও যা আর ব্রেকআউটও তা একই কথা। হু হু করে বৃদ্ধি পাওয়া, হঠাৎ করে বেড়ে যাওয়া, হঠাৎ করে ছড়িয়ে পড়া, জিনিসটা একই সেন্স। তাহলে এখানে 13 আনসার হচ্ছে 2 নাম্বার। 13 আনসার 2। ক্লিয়ার? আজকে সবাই ক্লাস শেয়ার করেছেন তো নাকি? আমরা কিন্তু এইবার গ্রুপ ভার্ব চ্যালেঞ্জের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 14 নম্বর এমসিকিউ বলছে। আচ্ছা, মনিরুজ্জামান ব্রেকআপ কোনটাকে বললেন? ব্রেকআপ তো আগেটা ছিল না, এটা হচ্ছে আউটব্রেক হবে। হ্যাঁ, দ্য আউটব্রেক অফ সোয়াইন ফ্লু। এরপর আসেন আমরা বলছি পরেরটা 14 দ্য ফ্রেজাল ভার্ব ব্রেক ইনটু। অনেকক্ষণ পরে একটা ব্যতিক্রম পেয়েছি, ব্রেক ইনটু। ব্রেকের সাথে ইনটু দিলে কি বলতে হবে? ব্রেকের সাথে যদি আমরা
ইনটু ব্যবহার করি, ব্রেক ইনটু, মনে পড়ে কিনা? নাইমা বলছেন স্যার বুঝি নাই 13 নাম্বার, নাইমা বলছেন 13 নাম্বার বুঝি নাই, আসতেছি 13 নাম্বারে, এটা একটু শেষ করে দেই। আচ্ছা 14 এর আনসার বলেছেন হচ্ছে সি নাম্বার, সি নাম্বার মানে সেন্টার বাই ফোর্স, ব্রেক ইনটু, মুভ ভেরি ফাস্ট, স্টপ সাডেনলি, অ্যাটাক ভায়োলেন্টলি, আনসার হবে এন্টার বাই ফোর্স। এইটা ব্রেক ইনটু মানে হচ্ছে জোর করে কোথায় ভেঙে প্রবেশ করা। সো ব্রেক ইনটু, চোর বাড়িতে ঢুকতে পারে, ডাকাত ঢুকতে পারে, পুলিশও সন্ত্রাসের বাড়িতে জোর করে ঢুকতে পারে, এটাকে বলা হচ্ছে এন্টার বাই ফোর্স। 14 এর আনসার হলো সি নাম্বার, 14 এর আনসার সি। নাইমার জ্ঞাতার্থে 13 নাম্বারটা উনি বুঝতে পারেন নাই। 13 নম্বর বলছে দ্য ড্যাশ, দ্য আউটব্রেক। এই আউটব্রেক মানে কি? ছড়িয়ে পড়া। আউটব্রেক মানে ছড়িয়ে পড়া। দ্য আউটব্রেক ছড়িয়ে পড়া অফ সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া, এটা নাউন হিসাবে কাজ করছে। ইজ নট সো থ্রেটেনিং, এটা তেমন বেশি থ্রেটেনিং বা ভয়ানক নয় ইন বাংলাদেশ, বাংলাদেশে। সো এখানে এই সেন্টেন্সে আউটব্রেকটা ছড়িয়ে পড়া অর্থে এটা আসলে একটা নাউন হিসাবে কাজ করেছিল, নাউন হিসাবে কাজ করেছিল। সো 13 আনসারটা হচ্ছে বি নাম্বার। ওকে, আশা করি বুঝতে পারছেন। আর বাকি একটাও কিন্তু এখানে বসে না। 15 নাম্বার, প্রায় শেষের দিকে, 15 বলেন। 15 বলছে কি ফ্যামিন ব্রেকস, দুর্ভিক্ষ। এখন আবার কি ছড়িয়ে পড়ছে? দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে। ফ্যামিন ব্রেকস ড্যাশ নো মোর ইন জাপান, ড্যাশ নো মোর ইন জাপান। এখানে ফ্যামিন মানে কি? দুর্ভিক্ষ, তাই না? ফ্যামিন মানে হলো আমরা জানি দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ। ব্রেকস ছড়িয়ে পড়ছে, এইভাবে কি হবে বলেন দেখি, তাড়াতাড়ি বলেন। 15 নাম্বার ফার্স্ট, দেখি কার উত্তর প্রথমে আসে। দা নাউন অফ হামিদুর রহমান। 15 ফ্যামিন ব্রেকস কি হবে? আউট, এক্স্যাক্টলি, ব্রেক আউট, ব্রেক আউট। ফ্যামিন ব্রেকস, দুর্ভিক্ষ ব্রেক আউট, ছড়িয়ে পড়ছিল। নো মোর ইন জাপান মানে জাপানে এখন আর দুর্ভিক্ষ হয় না, এর মানে হচ্ছে এখন আর জাপানে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে না। এক সময় পড়েছিল, এখন আর দুর্ভিক্ষ জাপানে ছড়িয়ে পড়ে না, এটা বোঝাচ্ছে। মানে নো মোর মানে এখন আর হয় না, এরকম কিছু বোঝাচ্ছে। ওকে, আচ্ছা মোটামুটি শেষের দিকে আমরা অনেকগুলো প্র্যাকটিস করেছি। 16 নাম্বার প্র্যাকটিস করলে আমাদের আলোচনা গ্রুপ ভার ব্রেক একেবারে খতম। বলেন এবার 15 16। দ্য ট্রাফিক ওয়াজ মুভিং স্লোলি বিকজ এ বাস হ্যাড ড্যাশ অ্যান্ড ওয়াজ ব্লকিং দ্য রোড। আচ্ছা, এইখানে তো সুন্দর করে একটা ছবি দিয়েছি, সেই ছবিতে দেখা যাচ্ছে যে একটা গাড়ি ভেঙে চুরে পড়ে আছে, তাই না? সো বলেন কি হবে আনসার? 16। নার্গিস লাস্ট কোশ্চেন, সবাইকে উত্তর করতে হবে। লাস্ট কোশ্চেন 16। দ্য ট্রাফিক ওয়াজ মুভিং স্লোলি বিকজ এ বাস হ্যাড ড্যাশ। প্রত্যেকটাতে ব্রেকের সাথে সামথিং আছে, ব্রোকেন, ফলেন, ফলেন, ব্রোকেন। আচ্ছা, ফলেন ডাউন আর ব্রোকেন ডাউন, ব্রোকেন আপ। আচ্ছা দেখেন, এইখানে হ্যাড নামক একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমরা হ্যাডের পরে অবশ্যই প্রথমত ভি3 ব্যবহার করব। সো ভার্বের পাস্ট পার্টিসিপল সবগুলোতে আছে। এখন ফলেন ওভার বা ফলেন ডাউন মানে কি? যেহেতু আমাদের পড়তেছি ব্রেক নিয়ে, এই দুটোর হিসাব বাদ দেন আপাতত। ফলেন ডাউন মানে পতিত হওয়া, ফলেন ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া। আচ্ছা, এখন এইখানে এই গাড়ির অবস্থাটা ভেঙে চলা, কেন অর্থটা বুঝেন। দ্য ট্রাফিক ওয়াজ মুভিং স্লোলি, গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছিল, কারণ একটা বাস হ্যাড ড্যাশ, সেটা কি হয়েছিল? ভেঙে পড়েছিল। অ্যান্ড ওয়াজ ব্লকিং দ্য রোড, এবং রাস্তাটাকে কি করেছিল? ব্লক করে দিয়েছিল বা আটকে দিয়েছিল। তার মানে একটা বাস ভেঙে পড়ে গেছিল। তো তাহলে আমরা আনসার করবো কি? 16 আনসার হচ্ছে ব্রেক ডাউন বা ব্রোকেন ডাউন। পাস্ট পার্টিসিপল হিসাবে এখানে ভি3 লাগবে, তাই ব্রোকেন ডাউন। এই ছিল হচ্ছে ব্রেক সংক্রান্ত আমাদের একেবারে গ্রুপ ভার্বগুলো অল্প সময়ের মধ্যে মুখস্থ করার একটা টিপস। 4 স্টেপে সলিউশন করলাম। আশা করি আপনারা এই 4 স্টেপে ফলো করে যে কোনো গ্রুপ ভার্বকেই কিন্তু সহজে রপ্ত করতে পারবেন। সো এই ছিল আপনাদের সাথে গ্রুপ ভার্ব সংক্রান্ত আলোচনা। কেমন লেগেছে বলেন? যদি ভালো লেগে থাকে, ঠিক সেমভাবে আমাদের এই আলোচনাগুলো ইউটিউবে নিয়মিত ক্লাসগুলো পাবেন, ফেসবুকে লাইভে পাবেন, ক্লাসগুলো করতে থাকবেন। আর এই আলোচনাগুলো আরও প্রাণবন্তভাবে যদি নিজের মাথায় রপ্ত করে নিতে চান, তাহলে এক্সপার্ট ইংলিশটা পড়বেন। সো আজকের ক্লাস এই পর্যন্তই শেষ করছি।